সুপ্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, যেটা কিনা অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু বিচি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি 3 প্রকারের ডাল নিয়ে নিয়েছি। যে কোনো ধরনের ডাল দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন, তবে অবশ্যই যে ডালই হোক না কেন অবশ্যই একটু হালকা টেলে নিতে হবে। আমি এখানে বুটের ডাল নিয়েছি 1 মুঠ, পালং নিয়েছি 1 মুঠ, আর শিমের বিচি নিয়েছি 1 মুঠ। আজকের রেসিপিটা করার জন্য অবশ্যই আপনার বিচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু মূল স্বাদটা পাওয়া যাবে না। একটা বাটিতে সবগুলো ডাল নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে এটাকে 20 থেকে 25 মিনিটের মতো। আপনারা যদি সরাসরি রান্না করতে যান তাহলে এই বিচিগুলো ভালো করে সেদ্ধ হবে না, যার কারণে একটু ভিজিয়ে রাখলে খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 25 মিনিট পরে। ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ভিজে ফুলে গেছে। এই পর্যায়ে যদি রান্না করি তাহলে খুব দ্রুত ডালটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি প্রায় 1 কেজির মতো। আমি পাকা মিষ্টি কুমড়া নিয়েছি, আপনারা চাইলে কাঁচাটা দিয়ে করতে পারেন, তবে পাকাটা দিয়ে করলে এটার টেস্ট ভালো আসে। এখন আমি একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইতে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা ডাল, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ টিস্পুনের চেয়ে একটু বেশি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়া। এখানে আমি লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি কারণ এটা একটু স্পাইসি হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়া। এখন সবার শেষে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, আর পানির পরিমাণটা অবশ্যই খেয়াল করে দেবেন, খুব বেশি পানি দিতে যাবেন না, এতে করে বেশি টালটালি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এখন পানিটা দিয়ে ভালো করে হালকা নেড়ে দিচ্ছি, যাতে সবগুলো মশলা পানির সাথে ভালো করে মিক্স হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম। নাড়া হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। একটু চেক করে দেখতে হবে মিষ্টি কুমড়া আর বিচি সেদ্ধ হয়েছে কিনা। আমার আসলে মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে বুঝতে পারছি। এখন দেখতেছি বিচিটা আসলে খুব একটা ভালো করে সেদ্ধ হয় না, একটু সেদ্ধ হতে হবে। তাই আমি আরো 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এখন আমি আরেকটু নেড়ে ছেড়ে দেখছি যে আমার বিচিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমার বিচিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং ফুটে গেছে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। সবার শেষে একটা হ্যান্ড হুইস্পার দিয়ে মিষ্টি কুমড়াটা আমি জাস্ট হালকা হাতে ভেঙে দেবো, তবে সবগুলোকে না, কিছু আধা ভাঙা হবে আর কিছু আস্ত থাকবে। এই অবস্থায় সবগুলো থেতো করতে যাবে না, এতে একদম ডাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি কিছু ভেঙে দিলাম আর কিছু আস্ত রাখলাম। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেল। এখন সবার শেষে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। এখন এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি, জাস্ট কাঁচামরিচের যে একটা সুন্দর স্মেল আছে সেটা পাওয়ার জন্য। এই মরিচটার ঝাল কম, তাই আমি 4টা দিয়ে দিলাম। এখান থেকে কোনো প্রকার ঝাল বের হবে না, জাস্ট সুন্দর একটা স্মেলের জন্য এই কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে জাস্ট মিনিট 2 মতো রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে শেষের দিকে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। আসলে মিষ্টি কুমড়া যেহেতু মিষ্টি হয় তাই আমি হালকা চিনি দিয়ে দিলাম, এতে করে টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মিষ্টি কুমড়ার চিনিটা দিলে মিষ্টি কুমড়ার স্বাদটা আমার মনে হয় অনেকটা বেড়ে যায়। এখন সবার শেষে আমি দিয়ে দেবো বাগার, তার জন্য আমি কিছু সর্ষের তেল নিয়ে নিয়েছি। বাগারটা সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু যে একটা সুন্দর স্মেল পাওয়া যায় সেটা কিন্তু খুব স্ট্রং হয়। আর আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম কিছু রসুন কুচি। সবগুলোকে ভালো করে ভেজে নেব।
যখন দেখবেন সুন্দর একটি স্মেল বের হবে আর রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে মিষ্টি কুমড়ার উপর এভাবে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে আরো মিনিট 2 মতো রান্না করে নেব, যাতে যে বাগারটা দিলাম সেটা যাতে মিষ্টি কুমড়োর সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এতে করে মিষ্টি কুমড়ার টেস্টটা অনেকটা বৃদ্ধি পাবে। দেখলেন তো, কথা বলতে বলতেই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেল। এখন জাস্ট গরম গরম পরিবেশন করব। সামনে বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হবে আর এই বৃষ্টির দিনে এরকম ঝাল ঝাল মিষ্টি কুমড়া বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সবারই রেসিপিটা পছন্দ হবে। আজকের রেসিপিটা খুব সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এভাবে খুব সহজে আপনারা চাইলে ঝটপট কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।